যে চোরেরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, চোরেদের রানীও রয়েছে, কিন্তু তবে একটাই কথা, রানী আছেন টেনশনে, রানী আছেন টেনশনে, তাল কেটেছে সব গানে, রানী আছেন টেনশনে, তাল কেটেছে সব গানে, এপাং ওপাং ঝপাং সবাই, কোথায় কে যাবে ভাই কে জানে, রানী আছেন টেনশনে। ধন্যবাদ। রাস্তাঘাটে উঠছে ডিম, মুরগি ছানা আসমানে, ভবিষ্যতের গল্প খারাপ, তাই রানী আছেন টেনশনে, ডিম উড়ছে আসমানে। নমস্কার, ধন্যবাদ। আমি প্রথমে বাস্তব এবং ভবিষ্যতের কথা ভেবে সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে ডুবে যাওয়া পশ্চিমবঙ্গকে আলো দিতে নতুন সরকার যে বাজেট এনেছেন তা প্রশংসনীয়, এ বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত, ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমি সংস্কৃতি নিয়ে কথা বলব, তবে সংস্কৃতি মানে শুধুমাত্র নাচ গান তবলা অভিনয় কবিতা এসব নয়, তার সঙ্গেও এটা বলতেই হবে যে সংস্কৃতি মানে রুচি, সংস্কৃতি মানে অভ্যাস, পরিচয় বা ধারাবাহিকতা। আমি হাওড়া শিবপুরের বিধায়ক। সেই 500 বছরের পুরনো হাওড়া শহরকে এর আগে সরকার শুধুমাত্র দুর্নীতি করে জঞ্জালের শহর বানিয়ে রেখে দিয়েছিল, তা আমরা সবাই জানি। রাস্তা ঘাট, নিকাশি ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা সব দিক দিয়ে সবটা বেহাল। 2018 সাল থেকে হাওড়া কর্পোরেশনের নির্বাচন বন্ধ করে ওয়ার্ডগুলিকে কাউন্সিলরহীন করে রেখে দিয়েছিল এই তৃণমূল সরকার। কিন্তু নির্বাচন বন্ধ হলেও বন্ধ ছিল না লুট এবং দুর্নীতি। মানুষের ট্যাক্সের টাকা লুট হতো, উন্নয়ন হতো শুধুমাত্র চোরেদের। আজ পশ্চিমবঙ্গে নতুন সরকার সেই অচলায়তনের তালা ভেঙে মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর। রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা নতুন উদ্যোগে শুরু হয়েছে এই নতুন বাজেটের সহায়তায়। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হয়েছে এক নতুন কর্মসংস্কৃতি। এবার আসে এই সংস্কৃতি যখন কথা উঠলই শিল্প সংস্কৃতির ব্যাপারে। ঠিক যে হাল এরা হাওড়ার করেছে, তছনছ করেছে, সেই হাল করেছে শিল্প সংস্কৃতির সবকটি ক্ষেত্রে। আমরা জানি যে শ্যাওলাপাড়া বাড়িতে নতুন রং করতে গেলে যেমন রং লাগাবার আগে ঘষে ঘষে দেওয়াল থেকে ওই শ্যাওলাগুলো তুলতে হয়, ঠিক তেমনই শিল্প সংস্কৃতির ক্ষেত্রে উন্নতি করতে গেলে এই বিষাক্ত শ্যাওলাগুলোকে নির্মূল করতে হবে। না হলে 2026-27 এই বাজেটে আপাতত বরাদ্দ 815 কোটি টাকার প্রতিটি টাকাই নষ্ট হবে। মাননীয় স্পিকার, শুধুমাত্র সিনেমা, থিয়েটার, যাত্রা, সঙ্গীত, নৃত্য, চারুকলা বা লোকশিল্প নয়, শিল্প মাধ্যমের সবকটি ক্ষেত্রেই তথ্য সংস্কৃতি দপ্তরের এবং এই সরকারের কড়া নজরদারির মাধ্যমে অর্থ খরচ প্রয়োজন বলে বিশেষভাবে মনে করি। অবশ্যই প্রতিটি শিল্প ক্ষেত্রে শিল্পীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাস্থ্য বীমা নিয়ে নতুন সরকার পরিকল্পনা করবে। নিশ্চয়ই নতুন সরকার তাবেদারি নয়, কেবলমাত্র যোগ্যতার ভিত্তিতে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং ক্ষেত্রে শিল্পীদের যোগ্যতা এবং গুণের কাজ পাওয়ার ক্ষেত্রে নজরদারি করবে, এই আমাদের সবার বিশ্বাস। যে অত্যাচার টলিউড পাড়ায় চলেছে, সঙ্গীত জগতে চলেছে, তা শিল্প সংস্কৃতির সবকটি ক্ষেত্রেই ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রে শিল্পীদের বা শিল্প গোষ্ঠীকে অনুদান বা সাহায্য পাইয়ে দেওয়ার নামে ভুয়োদের তালিকা দিয়ে লুট হয়েছে কোটি কোটি টাকা। ঠিক যেমন আবাস যোজনা সমেত নানান যোজনায় লুট হয়েছে। একটা উদাহরণ দিই, বাংলায় প্রায় 10 লক্ষ কীর্তন শিল্পী আছে। সবাই একটু মন দিয়ে শুনুন, বাংলায় প্রায় 10 লক্ষ কীর্তন শিল্পী আছে, ছোট বড়। তাদের মধ্যে প্রায় 5 লক্ষ শিল্পীকে দিয়ে 2016 সাল থেকে মাসে 4000 করে একটা অনুদান দেওয়া হতো। তাদের কাজ ছিল আগের সরকার এবং আগের মুখ্যমন্ত্রীর গুণগান করা, পথে ঘাটে ঘুরে। মজার কথা, এই 5 লাখের মধ্যে 2.5 লাখ শিল্পী ছিল ভুয়ো শিল্পী, এবং তারা ছিল এর আগে সরকারের তৃণমূল কর্মী। যারা শিল্পী নয় তারাও এই সরকারের টাকা খেয়েছে। আমি জানি না আমাদের এই সদনে ওদিকে সেই শিল্পীদের মধ্যে কেউ কেউ বসে আছেন কিনা, হিসাবটা দিই কত টাকা চুরি হয়েছে। জলে গেছে 2.5 লাখ ইন্টু 1 মাসে যদি 4000 করে হয়, তো তাহলে 10 কোটি টাকা মাসে, মানে 120 কোটি টাকা বছরে। আর 2016 সাল থেকে 2026 সালে যদি এই চুরি ধরা হয়, তাহলে 1200 কোটি টাকার ভুয়ো শিল্পীর নাম করে শুধুমাত্র কীর্তন শিল্পীদের কাছ থেকে চুরি করা হয়েছে। এবার ভেবে নিন, শিল্প ক্ষেত্রে এই রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে যে শিল্পীদের সহায়তার নামে বা যে গোষ্ঠীদের সহায়তার নামে যে টাকাটা দেয় ওই আবাস যোজনার টাকার মতো সেগুলো ভুয়ো। তাই আমাদের নতুন সরকারকে, সম্মানীয় মুখ্যমন্ত্রীকে
এবং সংস্কৃতি দপ্তরকে এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী রয়েছেন তাকে অনুরোধ করব যে এই বিষয়ে নজরদারি করতে। তবে হ্যাঁ, এই ধন্যবাদ, জাস্ট সামান্য সময় শুধু চেয়ে নিচ্ছি যে চোরেরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, চোরেদের রানীও রয়েছে, কিন্তু তবে একটাই কথা, রানী আছেন টেনশনে, রানী আছেন টেনশনে, তাল কেটেছে সব গানে, রানী আছেন টেনশনে, তাল কেটেছে সব গানে, এপাং ওপাং ঝপাং সবাই, কোথায় কে যাবে ভাই কে জানে।